ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কয়রাপুর এলাকার শুক্রবার একটি মাঠ থেকে উদ্ধার হলো এক মহিলার মৃতদেহ। এদিন সকালে মাঠে চাষ করতে আসা চাষিদের চোখে পড়ে মৃতদেহটি। সাথে সাথেই ঘটনার খবর দেওয়া হয় কাউগাছি 2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ ইমতিয়াজেরকে। তিনি খবর দেন বাসুদেবপুর থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে চলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উত্তরের উপনগরপাল গণেশ বিশ্বাস, বাসুদেবপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তরুণ চক্রবর্তী, জগদ্দল থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক মধুসূদন মণ্ডল সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ কর্তারা। এদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাউগাছি 2 গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান শেখ ইমতিয়াজ জানান, মৃত ওই মহিলার পাশে একটি ব্যাগ থেকে মহিলার পরিচয়পত্র পাওয়া গেছে, যার থেকে জানা গেছে মৃত মহিলার নাম প্রীতিলতা দাস। উত্তর দিনাজপুরে তার বাড়ি। এদিন কাউগাছি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ ইমতিয়াজ আলী জানান, খবর পেলাম যে কয়রাপুর খালের ধারে একটা মহিলা মৃত অবস্থায় পড়ে আছে। তা আমরা যথারীতি আসলাম, থানাকে খবর দিই, থানাও আসে। তা যা দেখা গেল, ওনার ডকুমেন্টস কিছু দেখা গেছে, তাতে প্রীতিলতা দাস ওনার নাম। এখন ঠিকানাটা দেখাচ্ছে উত্তর দিনাজপুরে, ইটাহার, উত্তর দিনাজপুর। আর ওনার কাছে কিছু ব্যাগ পাওয়া যায়, ব্যাগের ঠিকানাটা দেখা গেছে আপনার নীলগঞ্জের দিকে। হয়তো কোথাও কাজে টাজে কাজ করতে, হয়তো কোথাও কিছু এখনো বোঝা যাচ্ছে না যতক্ষণ না তার তদন্ত হচ্ছে। কি অবস্থা পাওয়া গেছে? নর্মাল অবস্থাতেই পাওয়া গেছে। হ্যাঁ, গলায় যতদূর আমি যেটা অফিসার থেকে, পুলিশ অফিসার থেকে জানতে পারলাম যে গলাতেই ফাঁসটা, মানে হয়তো গলায় ফাঁস টাস দিয়ে মারা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, নির্জন এলাকা। এই জায়গাটা তো মানুষ রাতের বেলা আসেই না, খুবই সকালেই চাষিবাসীরা সন্ধ্যার পরে বাড়ি ঢুকে যায়। এই জায়গাটাই চাষের জায়গা, চাষ আবাদ করতে মানুষ যায়। সকালবেলা দেখতে পায় একটা মানুষ যে এরকম পা দেখে তাকে একজন পড়ে আছে। না না না, আমাদের কাউগাছি 2 পঞ্চায়েত বা এলাকায় পুরো শান্তি। এটা বাইরের কোনো মহিলা, এখানে বললাম তো আপনাকে যে উত্তর দিনাজপুর থেকে তার ঠিকানাতে আধার কার্ড পাওয়া গেল উত্তর দিনাজপুর। তা এখানে নীলগঞ্জে এসে হয়তো কোনো কাজ করতো, তার ব্যাগের ঠিকানা দেখে বলছি যে নীলগঞ্জে হয়তো কাজ করতে পারে, হয়তো হতে পারে সেরকম কিছু। কে কি করে না কি মনে হচ্ছে, এটা তো এখন মনে করা সম্ভব না। হ্যাঁ, গলায় ফাঁস দিয়ে। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।